আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, হে কন্তায়, মানুষের যখন মৃত্যু হয়ে যায় তারপরে যে মানুষ কোনো ভুল করবে না এরকম হয় না। মানুষ তারপরেও অজ্ঞানতাবশত অনেক ভুল করে। আর মানুষের অজ্ঞানতাই হচ্ছে সবথেকে প্রমুখ কারণ যে সে মৃত্যুর পরেও ভগবত প্রাপ্তি করতে পারে না। দেখুন, মানুষের যখন মৃত্যু হয়ে যায় তার 30 মিনিট থেকে 72 ঘন্টা তক সে এটা বুঝতেই পারে না যে আমি সত্যি মৃত্যুকে প্রাপ্ত হয়ে গেছি। সে নিজের স্থূল শরীরকে ছেড়ে যে সূক্ষ্ম শরীর আছে আত্মারূপী, সেটাকে নিয়ে সেই নিজের পরিবারের সামনে, সেই নিজের আত্মীয়র সামনে, সেই নিজের বন্ধুদের সামনে, যেখানে সে যেত প্রতিদিন সেই সব স্থানে যায়, কিন্তু সে অবাক হয়ে যায় যে আর আমাকে সেরকম করে মানুষ দেখছে না, গুরুত্ব কেন দিচ্ছে না। আমার স্ত্রী আমার সামনেই কাঁদছে, কিন্তু সে আমাকে দেখছে না, সে ওখানে থেকে চলে যাচ্ছে। আমার সন্তানরা, আমার ছেলে মেয়েরা দুঃখ তো পাচ্ছে, কিন্তু আমাকে দেখে তার দুঃখ কেন শান্ত হচ্ছে না। মানুষের মৃত্যুর পরেও যে আত্মারূপী মন আছে সে এটা বুঝতেই পারে না। আমাদের শুধু বস্ত্রই তো আজকে পরিবর্তিত হয়েছে। আমরা এই শরীরকে ছেড়ে দিয়েছি, এবারে অন্য বস্ত্র পরার সময় চলে এসেছে। আর আমি যতদিন তক এই পুরানো সম্বন্ধগুলো সামনে থাকবো, অতদিন তক তো আমার আসল যে লক্ষ্য রয়েছে, আসল যে যাত্রা রয়েছে, সেটা তো পূর্ণ হবে না। মৃত্যুর পরও মানুষ এই ধাঁধাতে থেকে যায়। তার জন্যেই আমাদের শাস্ত্রে এটা বলা রয়েছে যে যে মানুষ মৃত্যুকে প্রাপ্ত হয়ে যাচ্ছে তার আগে গীতা পাঠ করো, কারণ এর থেকে বড় জ্ঞানের কথা কিচ্ছু নেই। জ্ঞান যখন তার কানে প্রবাহিত হতে থাকবে তখন সে মৃত্যু তক্ক এই জিনিসটা বুঝে যাবে যে স্থূল শরীর তার আসল রূপ নয়। যেরকম মানুষ বস্ত্র ত্যাগ করে অন্য বস্ত্র পরে, বা বস্ত্র ত্যাগ করার পর নগ্ন অবস্থাতে চলে আসে, ঠিক আত্মাও আজকে বস্ত্র ত্যাগ করে নগ্ন অবস্থাতে চলে এসেছে। এবারে নতুন বস্ত্র ধারণ করার সময় চলে এসেছে।